দিদি 5 কিলো চাল দিন তো। না দাদা, হবে না। ধরতে কি আপনার দোকানে যখনই আসি তখন কিছু থাকে না, কাজ করুন, ছাপান দেবো দিন। আপনার দোকানে কখনো আসবোই না। হ্যাঁ রে বোন, এভাবে কতদিন চলবে বলতো? কাস্টমার আসছে ফিরে চলে যাচ্ছে, আমরা কি কখনোই দোকানে আর মাল তুলতে পারবো না? আরে দিদি, তুই এত ভাবিস না, আর এত চিন্তাও করিস না তো। একদিন সব ঠিক হবে, ভগবানের উপর ভরসা রাখ। দিদি 2 প্যাকেট বিস্কুট দিন তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। দিদি বিস্কুট এনে দে। এই নিন দাদা। কত এটা? 80 টাকা দাদা। ওকে, আমি অনলাইন করে দিচ্ছি। ঠিক আছে দাদা। হয়ে গেছে দেখুন। ঠিক আছে দাদা। কি ব্যাপার দিদি, আপনার কি কিছু হয়েছে? মনটা খারাপ খারাপ মনে হচ্ছে। না না দাদা, সেরকম কিছু হয়নি, এমনি। দিদি যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, আমি যদি কোনো কাজে লাগি আপনার। কি আর বলবো দাদা, দোকানের পরিস্থিতি খুব খারাপ। কাস্টমার আসছে, এসে ফিরে চলে যাচ্ছে। টাকা পয়সার জন্য দোকানে মালপত্র তুলতে পারছি না। মহাজন তো আর বাকি দিতে চাইছে না। কতদিন যে এই ব্যবসাটা চালাতে পারবো জানি না। আচ্ছা, এই ব্যাপার তাহলে। নেন দিদি, এখানে 30,000 টাকা আছে, আপনি এটা রাখুন। না না দাদা, আমাদের এই টাকাটা লাগবে না। আর তাছাড়া আপনাকে তো আমরা কেউ চিনিও না। আরে দিদি, আপনি টাকাটা রাখুন। আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে সাহায্য করছি, উল্টে আমি আমার নিজের ঋণই শোধ করছি। ঋণ? কিসের ঋণ? আসলে এক সময় আমার ব্যবসায় অনেকগুলো টাকা লস হয়ে গেছিল, আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল। তখন ওই সময় পুরোহিত মশাই মন্দিরের দান পেটির থেকে